নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। 1 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে মহিলাদের জন্য ফ্রিতে বাস যাত্রা। তো এর জন্য কিন্তু সমস্ত মহিলাদের দেওয়া হবে ডিজিটাল স্মার্ট কার্ড। তো এই স্মার্ট কার্ড পেতে হলে কিভাবে আবেদন করতে হবে, কারা কারা এই স্মার্ট কার্ড পাবে, এই স্মার্ট কার্ড পেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। ফ্রি বাস যাত্রার জন্য মহিলাদের স্মার্ট কার্ড দেবে রাজ্য। আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেতে চলেছেন। দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা। আর তার জন্য বিজেপি সরকার রাজ্যের মহিলাদের সচিত্র ডিজিটাল স্মার্ট কার্ড দেবে। সেই কার্ডে থাকবে কিউআর কোড। কার্ডটি বাসের কন্ডাক্টরকে দেখাতে হবে। মেশিনে তখন সেই স্মার্ট কার্ড ও মহিলা যাত্রীর তথ্য ভেসে উঠবে। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে শূন্য ভাড়ার টিকিট। সংশ্লিষ্ট মহিলা যাত্রীকে সেই টিকিট দেওয়া হবে। টিকিটে যাত্রা শুরুর ও গন্তব্যস্থল লেখা থাকবে। এর ফলে মহিলা যাত্রীদের মোট সংখ্যার একটা হিসাব থাকবে পরিবহন দপ্তরের কাছে। বিভিন্ন পরিবহন নিগম মহিলা যাত্রী খাতে ভাড়া বাবদ কত টাকা খরচ করছে তার সুস্পষ্ট হিসাবও থাকবে সরকারের হাতে। রাজ্য ভর্তুকি হিসাবে ওই টাকা প্রতি মাসে অধীনস্থ নিগমগুলিকে মিটিয়ে দেবে বলে জানা গিয়েছে। শুক্রবার পরিবহন দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা এ সংক্রান্ত সরকারি আদেশনামা জারি করেছেন। পরিবহন কর্তারা জানাচ্ছেন, ডিজিটাল স্মার্ট কার্ড তৈরি ও তা বিলি করতে কয়েক মাস লাগবে। এই সুবিধা পেতে ইচ্ছুক মহিলাদের এসডিও, বিডিও বা পুর কমিশনারের কাছে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জুড়ে দিতে হবে একটি সরকারি নথি: আধার কার্ড, ভোটার কার্ড, গ্রাম রোজগার গ্যারান্টি কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, সচিত্র পেনশন নথি, কেন্দ্র বা রাজ্য সরকারি চাকুরিতে সচিত্র পরিচয়পত্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ইত্যাদি। এর মধ্যে যে কোনো একটি নথির প্রতিলিপি সহ আবেদনকারীকে নির্দিষ্ট সরকারি আধিকারিকের দপ্তরের আবেদনে জমা করতে হবে। আবেদন খতিয়ে দেখে সংশ্লিষ্ট অফিস থেকে ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করা হবে। যতদিন এই কার্ড মহিলারা না পাচ্ছেন ততদিন আধার, ভোটার কার্ড সহ উল্লেখিত সরকারি নথিগুলি বিনা খরচে বাস যাত্রার ছাড়পত্র হিসাবে বিবেচিত হবে। প্রসঙ্গত, পরিবহন দপ্তরের অধীনে চলা নিগমগুলি দশকের পর দশক ধরে লোকসান চলছে। রাজ্য সরকারকে দিয়ে যেতে হচ্ছে বিপুল পরিমাণ ভর্তুকি। সেই সঙ্গে গত কয়েক বছরের পাল্লা দিয়ে কমেছে বাসের সংখ্যা। প্রায় 1 যুগ হলো সরকারি বাসের ভাড়া বাড়েনি। সব মিলিয়ে সরকারি পরিবহন ব্যবস্থা কার্যত লাঠে উঠেছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সুস্পষ্ট নীতি একান্ত জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও পরিবহন মন্ত্রী এখনও ঠিক হয়নি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই দপ্তর দেখাশোনা করছেন। 2016 থেকে 2020 পর্যন্ত রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন তিনি। তার নির্দেশে কয়েক হাজার সরকারি বাস পথে নামাতে চলেছে রাজ্য। পাশাপাশি পরিবহন ক্ষেত্রে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।